হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এবং দুধ বিক্রেতা নারীর কাহিনী। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু তার কঠোর ন্যায় বিচার, নম্রতা এবং প্রজাদের প্রতি গভীর ভালোবাসার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি রাতের আঁধারে ছদ্মবেশে মদিনার রাস্তাগুলো ঘুরে দেখতেন, যাতে তাঁর শাসনামলে কোনো মানুষ কষ্টে না থাকে। একদিন গভীর রাতে তিনি তার সঙ্গী আসলাম রাজিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে শহর পরিদর্শনে বের হলেন। হাঁটতে হাঁটতে তিনি মদিনার উপকণ্ঠে একটি ছোট কুঁড়েঘরের কাছে পৌঁছলেন। ঘরটির ভেতর থেকে তিনি মা ও মেয়ের কথোপকথনের শব্দ শুনতে পেলেন। মা তার মেয়েকে বলছিলেন, ওঠো, এই দুধের সাথে কিছু পানি মিশিয়ে দাও, কাল সকালে তা বাজারে বিক্রি করতে হবে। মেয়েটি সঙ্গে সঙ্গে উত্তর দিল, মা, আপনি কি খলিফা ওমর রাজিয়াল্লাহু আনহুয়ের ঘোষণা শোনেননি? তিনি দুধের সাথে পানি মিশাতে কঠোরভাবে নিষেধ করেছেন। কেউ এমন করলে তিনি শাস্তি দেবেন। মেয়েটির কথা শুনে মা হেসে উঠলেন। তিনি বললেন, আরে বোকা মেয়ে, এখন তো গভীর রাত, উমর তো আর এখন এখানে নেই, তিনি তো ঘুমিয়ে আছেন, আর এই রাতে কেই বা দেখছে যে তুমি পানি মেশাচ্ছ? মেয়েটি দৃঢ়তার সাথে উত্তর দিল, মা, উমর হয়তো আমাদের দেখছেন না, কিন্তু তার রব আল্লাহ তো সব দেখছেন। আমি গোপনে এমন কাজ করতে পারব না যার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঘরের বাইরে দাঁড়িয়ে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। একজন সাধারণ দরিদ্র ঘরের মেয়ের এত গভীর আল্লাভীতি বা তাকওয়া এবং সততা দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। পরের দিন সকালে হজরত উমর রাজিয়াল্লাহু আনহু সেই ঘরের সন্ধান করলেন এবং মেয়েটির নাম ও পরিচয় জানলেন। তিনি তার সঙ্গী আসলাম রাজিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আসলাম, এই মেয়েটি আল্লাহকে হাজির নাজির জেনে গভীর রাতেও তার সততা বজায় রেখেছে। আমি একে ইসলামের জন্য এক আশীর্বাদ মনে করি। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এরপর তার পুত্র আসিম ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহুকে সেই সৎ ও আল্লাভীরু মেয়েটির সাথে বিয়ে দিলেন। শিক্ষণীয় বিষয়, এই ঘটনাটি হজরত ওমর রাজিয়াল্লাহু আনহুয়ের ন্যায়পরায়ণতা, দরিদ্রের প্রতি সম্মান এবং দূরদর্শী নেতৃত্বের প্রমাণ। তবে সবচেয়ে বড় শিক্ষাটি হল, মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। একজন মুমিনের জীবনে সর্বোচ্চ বিবেচ্য বিষয় হল আল্লাভীতি বা তাকওয়া, যা তাকে একান্তে এবং প্রকাশ্যে সর্বদা সৎ থাকতে সাহায্য করে। হজরত উমর রাজিয়াল্লাহু আনহুয়ের জীবনীর আরও কোনো অংশ বা অন্য কোনো ইসলামিক গল্প সম্পর্কে জানতে চান?